আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। শুরুতেই ভারত পাকিস্তান প্রসঙ্গ। পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এই ঘটনায় এক শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৩৫ জন। ভারতীয় সশস্ত্র বাহিনী বলছে অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। অন্যদিকে ভারত শাসিত কাশ্মীরে পাকিস্তানের পাল্টা হামলায় ৩ ভারতীয় নিহত হয়েছে। এছাড়া ভারতীয় ৫টি বিমান বিধ্বস্ত করেছে বলে জানিয়েছে ইসলামাবাদ। এদিকে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা লজ্জাজনক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিন সহ ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গত রাতে জেলার বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকা থেকে তাদের আটক করা হয়। যৌথ বাহিনী জানায় গোপন সংবাদের ভিত্তিতে বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী বাজারের একটু ভেতরে নির্জন জায়গায় অভিযান চালিয়ে গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিন, আহসান এবং হাবিবকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলভার, একটি ওয়ান শুটার গান, ১৭ বোতল বিদেশি মদ, ১.৫ কেজি গান পাউডার সহ দেশীয় অস্ত্র, ২টি মোটরসাইকেল এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানায় যৌথ বাহিনী। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনের টানা ড্রোন হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে রাশিয়া। ড্রোন ও মিসাইল হামলায় খার্কিভে কমপক্ষে ৪ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। এর আগে টানা ২ রাত ধরে ইউক্রেন মস্কোয় ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে রাশিয়া। এবারে খেলার খবর, ক্রিকেট। সিলেটে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ এ দল। এই মুহূর্তে তাদের সংগ্রহ ২ উইকেটে ৮৫ রান। এবারে ফুটবলের খবর। রোমাঞ্চে ঠাসা ম্যাচে বার্সেলোনাকে ৪-৩ গোলে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল ইন্টার মিলান। এদিকে আজ রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্সেনাল ও পিএসজি। ইতিমধ্যে ১ গোলে এগিয়ে থেকে মাঠে নামবে প্যারিসিয়ানরা। শিরোনামে এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।